এক ছিল গাধা, এক ছিল রাম ছাগল। তে গাধাকে সবসময় মালিক খাওয়া দেয় বেশি, রাম ছাগলকে মালিক সবসময় খাওয়া দেয় বেশি, গাধাকে খাওয়া দেয় কম। কারণ কি? একদিন গাধা খাচ্ছে আর রাম ছাগলও খাচ্ছে। রাম ছাগল গাধাকে প্রশ্ন করে, গাধা মালিক সবসময় আমাকে খাওয়ায় বেশি, আর কারণ কি? তোমাকে খাওয়ায় কম, কারণটা কি বলো? গাধা তো গাধাই, সে আর প্রশ্নের উত্তর দিতে পারে নাই, খালি মনে মনে দুঃখ নেয় যে আমাকে গাধা বললো মালিক আসলেই তো সবসময় ও খাওয়া বেশি দেয় আর আমাকে খাওয়া কম দেয়, এর কারণ কি? বলতেছে তুমি বলতে পারবে না, কারণ তোর বাপও গাধা, তোর দাদাও গাধা, তোর 14 গোষ্ঠী গাধা, তোর সারা জীবন গাধা হয়ে থাকবে, তোমাদের কপালে ভালো খাবার জুটবে না। গাধা তো মন খারাপ করে টেনশনে পড়ে গেল, এইভাবে বলতেছে, এটা অপমানের বিষয় না? অপমানের বিষয়। তা হঠাৎ করে গাধা চিন্তা করতে করতে এক পর্যায়ে তার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসছে, যেটা কিছুদিন পরে বাস্তবায়ন হবে। গাধা চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে বলল, আল্লাহ এমন একটা সুযোগ করে দাও যেন আমি এই রাম ছাগলকে তার প্রশ্নের উত্তরের জবাব দিতে পারি। ভাইরা আমার, কিছুদিন পরে যখন এই আপনার কুরবানির চাঁদ উঠে গেছে, গাধার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসছে। এবার রাম ছাগলের কাছে যাওয়ার পরে বলে, রাম ছাগল তুমি কি জানো মালিক তোমাকে খাওয়ায় বেশি, আমাকে খাওয়ায় কম, কারণ কি? বলে কি কারণ? তোমার নাম গাধা, তোমার বাপ গাধা, তোমার দাদা গাধা, তোমার 14 গোষ্ঠী গাধা, এ কারণে তোমার ভালো খাবার জুটবে না। আমরা হলাম ছাগল, আমরা ভিআইপি জায়গায় থাকি, ভিআইপি খাই। এবার গাধা বলে, না রে না, তোমার ভুল ধারণা। পশ্চিম আকাশে লক্ষ্য করে দেখো কিসের চাঁদ উঠে গেছে? কুরবানির চাঁদ উঠে গেছে। কুরবানির দিন তোমাকে সুন্দর করে গোসল দিয়া 12 ইঞ্চি ছুরিতে ধার দিয়া মসজিদের ইমাম সাহেবকে আনি জবাই করে দিবি, এবং জবাই করার পরে টুকরো টুকরো করে কাটবে। এই কাটার পরে ঝোল মাংস হলেও আমিও খাইতে পারবো। ভাইরা আমার, এই কথাটা বলতেছি, আজকে যারা আলেম ওলামাদের উপর নির্যাতন অন্যায় অত্যাচার করতেছে, এদেরও একদিনে আসবে, ঠিক কিনা? এদেরও একদিন দিন আসবে, এই কুরবানির চাঁদের মতো তাদেরও দিন সময় আসবে, শুধু অপেক্ষায় থাকা লাগবে। এজন্য আমরা 2-4টা কথা বলবো, আপনারা মনে কিছু করবেন না, যেহেতু আপনারাও ধ্বংস না হন, আমরাও যেন ধ্বংস না হই, এই জন্য 2-4টা কথা বলা লাগবে, ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, আজকে সমাজে কাক এবং কৌয়া পাখিটা সমাজে সব রকমের সমস্যা করে, ঠিক কিনা? রান্না করতে গেলেও সমস্যা, বাচ্চা পুষতে গেলেও সমস্যা, খাইতে বসলেও সমস্যা, সব জায়গায় সমস্যা করে সেই পাখিটা। কিন্তু ওই পাখিটা উন্মুক্ত আকাশে ঘোরাফেরা করে, তাকে কোনোদিন কেউ বন্দি করে না। কিন্তু আজকে সমাজে দেখা যায় এই ময়না পাখিকে বন্দি করার একটাই কারণ, সেই কারণটা হলো যে সে কথা বলতে পারে। আজকেও যখন আমরা হক 2-4টা কথা বলি, তখন মানুষের নজরে পড়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? তো ভাইরা আমার, এজন্য বলতে চাই, হক কথাগুলো সমাজে বলতে হবে। একদিন বলতে বলতে আল্লাহ তাআলার আমার উপর রহমত বর্ষণ করবে। হয়তো দুনিয়ায় কষ্ট হবে, আখিরাতে সুখ দিবে কে? আখিরাতে সুখ দিবে কে? আল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর যত রাম বাম নাস্তিক থাকুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, শুরুতেও বলেছিলাম, শেষেও বলে গেলাম, এরা সারা জীবন যদি চেষ্টা করে কোরআনকে নিভিয়ে দিবে, কোরআনের আইনকে বন্ধ করে দিবে, এদের সারা জীবনের চেষ্টা ব্যর্থ হয়ে যাবে, ঠিক কিনা? তবে একটা জিনিস বলতে চাই, ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, বাবা মার খেদমত করা লাগবে, বাবা মার কাছে দোয়া নেওয়া লাগবে। বাবা আমার দোয়া না নিয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, আল্লাহর নবীকে বলেন, হে নবী আপনি বলে দেন আমার বান্দারা যেন আমার ইবাদত করে, আমার গোলামি করে, আমার দাসত্ব করে, এরপরেও যেন তাদের পিতামাতার সম্মান করে। বর্তমানে আমরা পিতামাতার সম্মান করি নাকি? বর্তমানে পিতামাতার সম্মান করি না। অনেক জায়গায় দেখা যায় অনেক মা অবহেলিত অবস্থায় রয়েছে, ঠিক কিনা? অনেক বাবা অবহেলিত অবস্থায় রয়েছে। ভাইরা আমার, এখন যে যুগ জামানা, এই হিসাবে আপনাদেরকে বলতে চাই, যখন বাচ্চাটা ছোট্ট থাকে, একটুখানি বড় হয়ে যায়, বিয়ে শাদীর বয়স হয়ে যায়, যখন বিয়ে শাদী দিয়ে দেওয়া হয়, এমন সময় দেখা যায় বাচ্চাটা বিয়ে হওয়ার পরে তার মাকে আর চিনে না, ঠিক কিনা? বিয়ে হওয়ার পরে বাবা মাকে ভুলে যায়, ঠিক কিনা? তবে একটা জিনিস বুঝে যাও যুবক ভাই, আজকের যুবকদেরকে বলতে চাই, একটা জিনিস বুঝে যাও, একটা জিনিস ভালো করে শুনে নাও, যেই স্ত্রীকে তুমি মহব্বত করো, যেই স্ত্রীকে তুমি ভালোবাসো, যেই স্ত্রীর মহব্বতের কারণে
যে স্ত্রীর ভালোবাসার কারণে তোমার বাবা মাকে ভুলে গেলা, তোমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করলা, তবে একটা জিনিস তোমাকে বলতে চাই, তুমি একটু সাধারণ জ্ঞানে ভেবে দেখো, যদি তুমি কোনোদিন তোমার স্ত্রীর সুখের মধ্যে খাওয়ার মধ্যে একটুখানি কম দিয়ে দাও, কাপড়ের মধ্যে যদি একটু নরমাল কাপড় দিয়ে যাও, একবার যদি তোমার স্ত্রী তোমার উপরে রেগে যায়, তাহলে তোমার নামে থানায় মামলা দিতেও দেরি করবে না, ঠিক কিনা? যে স্ত্রীর মহব্বতে মা বাবাকে ভুললা, এই স্ত্রীর স্বার্থের মধ্যে যদি একটু আঘাত পেয়ে যায়, একটু আঘাত দিয়ে দাও, এই স্ত্রীর মহব্বত তুমি করলা ঠিকই, কিন্তু ওই স্ত্রী তোমাকে ছেড়ে দিবে না, তোমার নামে থানায় মামলা দিতেও দেরি করবে না, ঠিক কিনা? আজকে বাবা মাকে ভুলে গিয়া যে শ্বশুরকে আব্বা বানাইছেন, অনেক যুবক ভাই বানাইছে না? এই কি বলেন, বানায় নাই না? আপনাদের এলাকায় এটা নাই, আছে না নাই? বাবা মাকে ভুলে গেছে, বাবা মাকে দেখে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে, অথচ তার সন্তানের জায়গা হয়, শ্বশুরের জায়গা হয়, শাশুড়ির জায়গা হয়, তাদের নিজেদের জায়গা হয়, কিন্তু যেই মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, এই মার জায়গা হয় না, ঠিক কিনা? তবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছো, তোমার মায়ের স্থান হয় নাই, তোমার বাবার স্থান হয় নাই, এর জন্য তোমাকে জবাব দেওয়া লাগবে, এর জন্য জবাব দেওয়া লাগবে। যুবক ভাই বুঝে যাও, যেই মাকে ভুলে গেলা, যেই বাবাকে ভুলে গেলা, তুমি তোমার শ্বশুরকে আপন বাবা বানাইলা, তোমার আপন শ্বশুর এবং শাশুড়িকে মা বানাইলা, এই শ্বশুর শাশুড়ের সঙ্গে কোনোদিন যদি তুমি খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, যদি তোমার শ্বশুর শাশুড়ের কাছে একটু বেয়াদবি ধরা পড়ে, তোমার নামে থানায় মামলা দিতে দেরি করবে না, ঠিক কিনা? কিন্তু তুমি যদি 1000টা অপরাধ তোমার মায়ের সঙ্গে করো, তোমার বাবার সঙ্গেও করো, এরা কোনোদিন থানায় গিয়ে আপনার আমার নামে মামলা দিবে না, ঠিক কিনা? এর নাম হলো বাবা মা। মা বাবার ইজ্জত বুঝে যান, মা বাবার কদর বুঝে যান, মা বাবার সম্মান বুঝে যান। ভাইরা আমার, আজ থেকে যারা বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করছি, বাবা মাকে মারছি, কষ্ট দিয়েছি, বিভিন্ন রকমের জ্বালা নির্যাতন করছি, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আজকেই আপনি ক্ষমা চেয়ে নেবেন, আজকেই ক্ষমা চেয়ে নেবেন। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত চাও জীবন আল্লাহ, আর কত চাও কান্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত চাও জীবন আল্লাহ, আর কত চাও কান্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় গো, আর কত কাল সবে তুমি এমন আচরণ, আসবে কবে এই জমিনে
তোমারি শাসন আসবে কবে এই জমিনে কোরআনের শাসন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার পাশে দেখে নে একটু যখন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মির্জাপুর আল জামিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং হাফেজ ছাত্রর পাগড়ি প্রদান ও উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মেম্বার 7 নং ওয়ার্ড 10 নং রানীপুকুর ইউপি বিরল দিনাজপুর। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক সহ আজকে মাহফিলের সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সামনে বসা ছাত্র ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরা সোনামণিরা, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দুঃখের বিষয় হলো যে আমার মসজিদে যেই পরিমাণে লোক হয়, মাহফিলে ওই পরিমাণে লোক নাই। এটা হলো সবচেয়ে দুঃখের বিষয়। কি আলোচনা করবেন? আলোচনা করতে গেলে আলোচনার একটা পরিবেশের দরকার, ঠিক না? আমাদেরকে এত দূর থেকে দাওয়াত করে এনে যদি আপনারা এলাকাবাসী এরকম বেয়াদবি করেন, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, মোটেও ঠিক না। আমরা আপনাদের মেহমান আসছি, এত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করছে, অথচ আপনারা মাহফিলে এসে দোকানে দোকানে আড্ডা দিচ্ছেন। এত সুন্দর একটা আয়োজনে আপনারা আসতেছেন না। আমি আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, যারা রাস্তায় চলাফেরা করতেছেন, বাজারে আড্ডা দিচ্ছেন, পুনরায় আপনাদেরকে অনুরোধ করে বলি, আল্লাহর ওয়াস্তে আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতি কালিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, অসংখ্য হাদিসের ভিতর থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপরে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো। আপনারা থাকবেন না চলে যাবেন? আপনারা থাকবেন না চলে যাবেন? এখানে যদি কেউ না থাকে, আমাদের আলোচনা শুনবে কে? ফেরেশতা, ঠিক না? আমরা যতক্ষণ কথা বলবো, যে কয়জন থাকবেন ততক্ষণ আপনার আমার আমলনামায় সওয়াব দিবেন কে? আল্লাহ। কারণ আল্লাহ তাআলা যে আয়াত কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কোরআনকে নাজিল করেছি, কোরআনকে পাঠিয়েছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই কোরআনের মাহফিলে আমরা আসছি যেহেতু পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কিতাব, এর নাম কি? এর নাম কি? কোরআন। এই কোরআনের মাহফিলে যদি কেউ বেয়াদবি করবে, এই কোরআনের মাহফিলে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তাকে ছেড়ে দিবে? দিবে না। এজন্য এর সঙ্গে বেয়াদবি না করে পরিবেশের রক্ষার্থে আপনাদেরকে আমি বলি, অবশ্যই আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এর অর্থ হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নর নারীদের উপর কি? ফরজ। কি বলেন? ফরজ। তো মুসলমানের ঘরে আমাদের জন্ম, কিন্তু আমরা মোটেই কোরআন শরীফ পড়তে পারি না, ঠিক কি না? ঠিক না? এমনও ব্যক্তি আছে কোরআন কি এই জিনিসটাই বুঝি না। এত বড় হতভাগা আমরা আছি না নাই? আমাদেরকে কোরআন বুঝা লাগবে এবং পড়ানোর অভ্যাস করা লাগবে। সম্মানিত হাজিরিন,
এজন্য এই কোরআন পড়া লাগবে, কোরআন পড়া জরুরি, আপনার আমার উপর ফরজ। এই বিষয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, আজকের মাহফিলটা হলো মাদ্রাসার উদ্দেশ্যে, ঠিক কিনা? এই মাদ্রাসা দিয়ে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? এই যে আজকের মাহফিলের সম্মানিত সার্বিক ব্যবস্থাপনায় আল মামুন ইসলাম, আমার মামুন ভাই, তিনার স্ত্রীর সুখের কথা ভাবে নাই, আমি মনে করি যতটুকু শুনছি, তিনার সন্তানদের সুখের কথা ভাবে নাই। তিনি এরকম চিন্তা ভাবনা নিয়ে প্রতিষ্ঠানটা করেছেন। অনেক মানুষের কাছ থেকে অনেক রকমের কথা শোনা লাগে কিনা? লাগে কিনা? অবশ্যই লাগে। সবাই এই প্রতিষ্ঠানকে ভালো চায় না। তিনি চিন্তা করছেন আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, আমার এলাকার মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্যই এই মাদ্রাসাটা করছে, ঠিক কিনা? তো এই মাদ্রাসা বিষয় কিছু আলোচনা করা লাগবে। তারপরেও এই মাদ্রাসার কত দাম, এই মাদ্রাসার কত মূল্য। দেওবন্দের একজন মুরব্বী, তিনি হাদিসের দোষ দিচ্ছিলেন, হাদিসের ক্লাস করাচ্ছিলেন, কিতাবের ক্লাস করাচ্ছিলেন। তো এমন তো অবস্থায় খুব গরম, এখন খুব গরম না? এই গরমের সময় তিনি ছাত্রদেরকে ক্লাস করাচ্ছিলেন। তো এক পর্যায়ে ঘরের ভিতরে দেখা যায় প্রচন্ড গরম। তিনি তিনার ছাত্রদেরকে বললেন যে তোমরা সকলে মিলে চলো, এই রাস্তার ধারে একটা গাছের ছায়ার নিচে বসে ক্লাস করব, তাহলে হয়তো ঠান্ডা লাগবে। ভাই, মাদ্রাসাটা কি কারণে জরুরি, এই মাদ্রাসাটা কত দামি, এই কথাটা বোঝানোর জন্য 2 মিনিট কথাটা বলে আলোচনায় যাব ইনশাআল্লাহ। তো তিনি এই ছাত্রগুলোকে নিয়ে গাছের ছায়ার নিচে গেলেন। যাওয়ার পরে এক পর্যায়ে দেখা যায় ক্লাস করাইতে করাইতে ছাত্ররা যখন ছাত্রদেরকে দর্শ দেয়, আকাশের মধ্যে মেঘ লাগায়া অনেক জোরে একটা হাওয়ার বেগ এসে ঝড় তুফান চলে আসলো এবং ঝরঝর করে বৃষ্টি পড়তে লাগলো। তিনি এবার এই বৃষ্টি যখন পড়ে, ছাত্ররা তাদের কিতাবকে রক্ষা করার জন্য কিতাবগুলো বুকের মধ্যে নিয়ে দৌড় দিছে মাদ্রাসার মধ্যে। তো রাস্তা দিয়ে কিছু সংখ্যক লোক যায়, গরম করতেছে প্রচন্ড, রাস্তার মধ্যে কিছু লোক যায়, লোকগুলো তাকায়া দেখে যেই মুরব্বী, যেই মাদ্রাসার মুফতি মুহাদ্দিস বড় আল্লাহর ওলি ক্লাস করাচ্ছিলেন, এই লোকটা তার মাথা থেকে পাগড়িটা খুলিয়া ছাত্রদের জুতাগুলোর সামনে বিছায়া দিয়া সমস্ত ছাত্রদের জুতাগুলোকে কি করছে, থাক থাক করে একটার উপর আরেকটা রেখে রেখে সমস্ত জুতাগুলো পাগড়িটা দিয়ে বেঁধে আর মাথায় করে মাদ্রাসায় নিয়ে যায়। তো রাস্তার লোকেরা দেখে বলে এ কি ঘটনা রে, একজন মুরব্বী আল্লাহওয়ালা এত বড় বুজুর্গ মানুষ মাদ্রাসার ছাত্রদের জুতাগুলো পাগড়ি দিয়ে বেঁধে মাথায় করে নিয়ে যায়, কারণ কি? তো এই ঘটনা তারা জানতে গেলেন মাদ্রাসার মুরব্বীর কাছে। যাওয়ার পরে মাদ্রাসার মুরব্বীকে প্রশ্ন করলেন যে আপনি যে ঘটনাটা দেখাইলেন, যে কাজটা করলেন, ছাত্রদের জুতাগুলো মাথায় পাগড়ি দিয়ে বেঁধে আনলেন, এর কারণটা কি? ভাইরা আমার, কথার দিকে মনোযোগ দিন। আল্লাহর ওলি মুরব্বী দেওবন্দের আলেম, তিনি আবার ওই লোকদেরকে ডাক দিয়া বলেন তোমরা বুঝবা না, এর মূল্য তোমরা বুঝবা না, এর দাম তোমরা বুঝবা না। কারণ আমি সাধারণ কোন ব্যক্তি, সাধারণ কোন মানুষের জুতা আমার মাথার মধ্যে নেই নাই। আমার মাথার মধ্যে যাদের জুতাগুলো নিয়েছি, আল্লাহ তাআলা বলেন, তিনার নবী, তিনার পয়গম্বর বলেন, যারা মাদ্রাসায় পড়ালেখা করি, মাদ্রাসার তালবে আলেম, এরা সাধারণ কোনো ব্যক্তি না। কারণ আল্লাহ তাআলা বলেন, যখন মাদ্রাসার কোনো ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন তো অবস্থায় আল্লাহর হুকুম চলে আসে ফেরেশতাদের উপরে, ও ফেরেশতারা জলদি করে যাও, জলদি করে যাও, যেই মাদ্রাসার ছাত্ররা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার মধ্যে তোমাদের নূরের পাখা বিছিয়ে দাও। এই দেওবন্দের মুরব্বী বলেন, ও আমার ভাইয়েরা, আপনারা এই বাচ্চাগুলো কি সাধারণ মনে করতে পারেন? সাধারণ মনে হয়, কিন্তু এরা আমার কাছে সাধারণ কোনো ব্যক্তি নয়। আমি এদের জুতাগুলো মাথায় নেওয়ার কারণ হলো, আমি যদি হাসরের ময়দানে
আল্লাহর আদালতে কোন রকম ধরা খেয়ে যায়, আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ দুনিয়াতে যাদেরকে তুমি এত সম্মান দিলা, যাদের এত সম্মান, যারা রাস্তায় চললে যাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দিতা, আমিও তো তাদের জুতা মাথায় নিয়ে বহন করেছিলাম, এই ওসিলায় আমাকে মাফ করায়া দেন। এজন্য তিনি তাদের জুতাগুলো মাথায় করে নিয়ে গেছেন। ও আমার যুবক ভাইরা, যে আয়াতি কালিমা তেলাওয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, দুনিয়ায় আমি কোরআনকে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। এই কোরআনকে আল্লাহ তাআলা কোন জায়গায় সংরক্ষণ করেছেন আপনাদের কি জানা আছে? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন এক জায়গায় কোরআনকে ফিট করলেন, সেট করলেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, সমস্ত বৈজ্ঞানিক যদি একত্রিত হয়ে যায়, সারা জীবন যদি তাদের চেষ্টা চালিয়ে যায়, কোনোদিন সেখান থেকে কোরআনকে বের করতে পারবে না। এই কোরআন আল্লাহ তাআলা কোথায় সংরক্ষণ করলেন? আল্লাহ তাআলা হাফিজে কোরআনদের সিনার ভিতরে সংরক্ষণ করলেন। ভাইরা আমার, এই কোরআনকে ধ্বংস করা সম্ভব না। যতই কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানরা কোরআন ধ্বংস করার ষড়যন্ত্র চালাক না কেন, আল্লাহ তাআলা কোরআনকে এমন একটা জায়গায় সংরক্ষণ করলেন, যেই জায়গা থেকে আনা কোনো কর্মে সম্ভব না। এরা দামি কেন, কি কারণে দামি হলেন? আপনাদেরকে একটা ঘটনা বুঝাইলে আপনাদের বোঝানোর সহজ হবে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বললাম, এই মামুন ভাই যে মাদ্রাসা দিয়েছেন, কিসের কারণে? তার স্ত্রীর সুখের কথা ভাবে না। এই হাফেজ হাসিম সাহেব যে মাদ্রাসা চালাচ্ছেন, সেও তার নিজের সুখের কথা ভাবে নাই। এদের পরিকল্পনা হলো, এদের চিন্তা হলো, মৃত্যুর পরে আল্লাহর জাহান্নাম থেকে আমরা নিজে কিভাবে বাঁচবো এবং আমার এলাকাবাসী বাঁচবে কিভাবে। এই কারণে মাদ্রাসা দিয়েছেন। এই মাদ্রাসা থেকে এলাকার লাভ কি হবে? মাওলানা তারিক জামিল সাহেব পাকিস্তানের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। ঘটনা বর্ণনা করতে যাইয়া বলেন, মাওলানা তারিক জামিল সাহেব একটা ঘটনা শোনাইছেন। পাকিস্তানের একজন আর্মির মেজর, তিনার যখন চাকরি শেষ হয়ে গেল, তিনি যখন রিটায়ার প্রাপ্ত হয়ে গেলেন, এমন তো অবস্থায় তিনি চিন্তা ভাবনা করলেন যে আমার চাকরির সময় শেষ, আমার বয়স হয়ে গেছে, আর চাকরি তো নাই, আমি চাকরি থেকে রিটায়ার পেয়ে গেলাম। এখন তার ইচ্ছা হয়েছে সে একটা মাদ্রাসা করবে। কি করবে বাবারা? সে একটা মাদ্রাসা করবে, এতিমখানা করবে। এই নিয়ত করে এলাকার সমস্ত লোকদের সঙ্গে পরামর্শ করে তিনি কয়েকজন হুজুরের সঙ্গে পরামর্শ করিয়া একটা মাদ্রাসার নিয়ত করলেন। শুধু নিয়ত করে নাই, মাদ্রাসার ভর্তি শুরু করে দিলেন। 3 জন শিক্ষক রাখছেন। শিক্ষক রাখার পরে ছাত্র ভর্তি যখন শুরু করে দেয়, এক পর্যায়ে দেখা যায় ওই মাদ্রাসায় ছাত্র ভর্তি হইতে হইতে 40টা ছাত্র ভর্তি হয়ে গেছে। এ আর্মির মেজর তিনি যখন মাদ্রাসা শুরু করে দিলেন 40 জন ছাত্র কিছু শিক্ষক নিয়ে, তিনি আবার কি করতেন? তিনার বাসার মধ্যে রান্না বান্না করায়া নিজের মাথায় করে খানাগুলো মাদ্রাসায় নিয়ে আসে বাচ্চাদেরকে খাওয়াইতেন, ওস্তাদদেরকে খাওয়াইতেন। ও মুরব্বী বাবারা, কথার দিক লক্ষ্য দেন। এই ঘটনাটা বুঝলেই আপনারা বুঝবেন মাদ্রাসার কত দাম, মাদ্রাসা কত সম্মানিত জিনিস। আমার ভাইরা, তিনি প্রত্যেক দিন তার স্ত্রী রান্না করে, আর তিনি মাথার মধ্যে বয়া বয়া মাথার মধ্যে নিয়ে মাদ্রাসায় নিয়ে আসেন খাওয়া দাওয়া, মাদ্রাসার ছাত্রদেরকে নিজের হাতে খাওয়ান। একদিন হঠাৎ করে ওই আর্মির মেজরের স্ত্রী অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার কারণে রান্না বান্না একটুখানি দেরি হয়ে যায়। সকাল 10টা 11টা যখন বেজে যায়, মাদ্রাসার মধ্যে খাওয়া নিয়ে আসে না। ছাত্রগুলো ক্ষুধার তাড়নায় জ্বালা সহ্য করতে পারে না, কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে চিৎকার দেয়। এমন তো অবস্থায় বেলা 11টার দিক দেখা যায়, পাকিস্তানের বাস্তব ঘটনা বলতেছি আপনাদেরকে। এই আর্মির মেজর তিনার মাথার মধ্যে ভাত এবং খানা দানা নিয়ে তিনি মাদ্রাসার মধ্যে নিয়ে আসতেন।
নিয়ে আসার পরে ছাত্ররা দেখে বেলা 11টার দিক যখন তিনি মাদ্রাসার মধ্যে খাওয়া নিয়ে আসে, এই এক ছাত্র আরেক ছাত্র ফিসফিস করে বলে, দেখো এই গাধাটা 11টার দিক খাওয়া নিয়ে আসে। আর্মির মেজরকে কি বলছে বাবা, যে এই গাধা এখন খাওয়া নিয়ে আসে। মাদ্রাসার ছাত্রতে একটু দুষ্ট হয়, ঠিক কিনা? এই কথা যখন মাদ্রাসার তালবে আলিম ছাত্ররা বলে যে আমার স্ত্রী অসুস্থ হওয়ার কারণে ভাত আনতে দেরি হয়, খানা আনতে দেরি হয়, আর এই মাদ্রাসার ছাত্ররা আমার স্ত্রী একদিন দেরি হওয়ার কারণে আমাকে গাধা বলে ডাকে, গাধা বলল, আজ থেকে এখন থেকে নয়, রাত্রে থেকে এই মাদ্রাসায় আর খাওয়া দিব না, এই বাচ্চাদেরকে আর খাওয়া দাওয়া করাবো না। তিনি রেগে গেলেন। রেগে যাওয়ার পরে মাদ্রাসার ওস্তাদদেরকে ডেকে বলে, ও মাদ্রাসার ওস্তাদ, ও মাদ্রাসার মুহতামিম, আপনারা আমার কাছে শুনে নেন, আমি আর আপনাদের ছাত্রদেরকে খাওয়াবো না, খাওয়াইতে চাই না। কারণ আজকে আমার স্ত্রী অসুস্থ হওয়ার কারণে খানা পাক করতে একটু দেরি হয়ে গেছে, এর কারণে ছাত্ররা আমাকে গাধা বলে গালি দিয়েছে। গাধা দেখো 11টার দিক খাওয়া নিয়ে আসে, আমি মনে কষ্ট পাইছি, আর এদেরকে খাওয়ানা খাওয়াবো না। আপনারা কিভাবে মাদ্রাসা চালাবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। রাতের বেলা সমস্ত ছাত্রদেরকে নিয়ে মাদ্রাসার উস্তাদরা এশারের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে মালিকের দরবারে হাত তুলে বলে, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, মাদ্রাসায় অসংখ্য ছাত্র হয়ে গেছে, অসংখ্য শিক্ষক হয়ে গেছে, এদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই, মাদ্রাসার কোনো তহবিল নাই, মাদ্রাসার কোনো ফান্ড নাই, এখন এদেরকে খাওয়াবো কিভাবে, এই মাদ্রাসা চালাবো কিভাবে? ওস্তাদরা টেনশনে পড়ে গেছে, বাচ্চারা হাউমাউ করে কান্নাকাটি করে। যে আর্মির মেজর সাহেব মাদ্রাসা চালাইতেন, এই আর্মির মেজর রাতের বেলা খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমাইতে যায়। ঘুমানোর পরে এমন একটা স্বপ্ন দেখে রে বাবা, সে আর ঘুমিয়ে থাকতে পারে নাই। রাতের বেলা এই স্বপ্ন দেখে তিনি যখন খেয়ে দিয়ে ঘুমাইতে যায়, ঘুমানোর জন্য ঘুম চলে আসে, হঠাৎ করে একটা স্বপ্ন তার মাথায় লেগে যায়, একটা স্বপ্ন চলে আসে। রাতের বেলা স্বপ্নে দেখতেছেন তিনি মৃত্যুবরণ করছেন, তিনার ইন্তিকাল হয়ে গেছে, তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে এলাকার লোকেরা তাকে গোসল দিয়ে কাফনের ব্যবস্থা করে। কাফনের ব্যবস্থা করার পরে চাকে যখন কবরের মধ্যে রেখে চলে আসে, জাহান্নামের ফেরেশতারা তার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া দেয়, পায়ের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া দেয়। লাগিয়ে দেওয়ার পরে জাহান্নামের দিকে ধেতুরে নিয়ে চলে যায়। এক পর্যায়ে ফেরেশতারা ডাক দেয়া বলে, এই হাসরের ময়দানে কার নাম গাধা, কার নাম গাধা? এই গাধা আর্মির মেজর সাহেবের হাতের মধ্যে বেরি লাগায়া, পায়ের মধ্যে বেরি লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যায়। যেই মাদ্রাসার ছাত্রগুলোকে খাওয়াইতেন রে বাবা, যেই মাদ্রাসার কথা আপনাদেরকে বলতেছি, এই মাদ্রাসার ছাত্ররা তারা কি করছে, সকলেই ফুলসেরাতের পুলের ধারের মধ্যে বসে আছে, ফুলসেরাত ঘেরাও করে ধরে রাখছে। আর এই গাধা ব্যক্তিকে আর্মির মেজর সাহেবকে যখন জাহান্নামে নিয়ে যাইতে চায়, ফুলসেরাতের ফ্রিজের উপরে উঠাইতে চায়, এমন সময় মাদ্রাসার ছাত্ররা ওই আর্মির মেজর সাহেবকে জড়িয়ে ধরে বলে, না, এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না, এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না, কারণ এই ব্যক্তির জন্য আমরা হাফিজ হয়েছি, এই ব্যক্তির জন্য আমরা আলেম হয়েছি। আল্লাহ তাআলা বলে, না, এই ব্যক্তিকে জাহান্নামেই দেওয়া লাগবে, কারণ চাকরি থাকা অবস্থায় সে অনেক অন্যায় অত্যাচার করেছে, হারাম জিনিস ভক্ষণ করছে, একে জাহান্নামে যাওয়া লাগবে। মাদ্রাসার তালবে আলিম ছাত্ররা ডাক দিয়া বলে, আল্লাহ, আমরা দুনিয়ায় শুনেছিলাম মৃত্যুর উপরে তুমি তিনজন ব্যক্তির সুপারিশ কবুল করবা। তার মধ্যে এক নাম্বার হলো তুমি নবী একরামদের সুপারিশ গ্রহণ করবা, 2 নাম্বার হলো আলেম হাফেজদের সুপারিশ গ্রহণ করবা, 3 নাম্বার হলো শহীদদের সুপারিশ গ্রহণ করবা। আল্লাহ, দুনিয়ায় তো মানুষরা আমাদেরকে হাফেজ আলেম বলতো, তো আপনি কেন আমাদের কথা শুনবেন না, আমার সুপারিশ শুনবেন না, আমাদের সুপারিশ শুনবেন না? আমরা আপনাকে ওয়াদা করলাম, যদি এই ব্যক্তিকে আপনি মাফ না করায় আমাদের সঙ্গে জান্নাতে না দেন, আমরা কেউ আপনার জান্নাতে প্রবেশ করব না। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ইনতালিক ইলাল জান্নাহ,
ইনতালিক ইলাল জান্নাহ, ইনতালিক ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই মাদ্রাসার ছাত্রদের সুপারিশ করার কারণে এই আর্মির মেজর সাহেবকে মাফ করে দিলাম এবং তাদের সুপারিশের কারণে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই আর্মির মেজর সাহেবের স্বপ্ন ভেঙে গেল, দৌড় দিয়ে চলে আসলেন মাদ্রাসার দিকে রওনা দেয়। মাদ্রাসার ছাত্ররা তো কান্নাকাটি করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এক পর্যায়ে দেখা যায়, এক পর্যায়ে ঘটনাক্রমে দেখা যায় মাদ্রাসার ছাত্ররা হাউমাউ করে কান্নাকাটি করে। আর এই আর্মির মেজর জানলার মধ্যে আসিয়া বলে, এই মাদ্রাসার তালবে আইলেম ছাত্ররা, তোমরা আর কান্না করিও না, তোমরা আর কান্না করিও না, আমি চলে এসেছি, আমি চলে এসেছি। আমি কোনোদিন তোমাদেরকে না খেয়ে রাখবো না, তোমাদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করব না, কোনোদিন খারাপ ব্যবহার করব না। কারণ আমার বুঝ হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে এই হাফেজ আলেমরা যদি আমাদের সুপারিশ না করে তাহলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব না। ভাইরা আমার, এজন্য এই মাদ্রাসার দরকার আছে কি নাই? জোরে বলেন, মাদ্রাসার দরকার আছে কি নাই? অবশ্যই দরকার আছে। কেন মাদ্রাসার দরকার? এই মাদ্রাসার তালবে ইলম ছাত্ররা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবী বলেন সেই রাস্তাটার মধ্যে আল্লাহ তাআলা নূরের পাখা বিছায়া দেয়। একজন আল্লাহর ওলি মাদ্রাসার ছাত্ররা যে পাশ দিয়ে হেঁটে যায়, তিনিও শুধু তাদের পিছে পিছে হেঁটে যায়। কারণ কি? একজন প্রশ্ন করে, ভাই আপনি এই মাদ্রাসার ছাত্রদের পিছন দিয়ে যায় কেন, যান কেন, কারণ কি আপনার, ঘটনা বলেন। তিনি বলেন, আমি এই কারণে হাঁটি, আমি শুনেছি যে মাদ্রাসার তালবে ইলম ছাত্ররা যেই রাস্তা দিয়ে হেঁটে যায় এই রাস্তাটা কোনো সাধারণ রাস্তা থাকে না, এই রাস্তাটাতে আল্লাহ তাআলা জান্নাতের নূরের পাখা বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন। এজন্য যে আমি নবীর হাদিস তেলাওয়াত করেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নর নারীদের উপর কি ফরজ। কি আরো জোরে বলেন, কি ফরজ? এই ফরজ আপনাকে আমাকে মানা লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? এই মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা আল্লাহর ঘর নয়, নবীর ঘর। কার ঘর? এই নবীর ঘরকে মহব্বত করা লাগবে কিনা? এই মাদ্রাসায় যদি একটি ছেলে, আপনার নাতি হোক, আপনার ভাতিজা হোক, আপনার সন্তান হোক, একটি ছেলে আপনি রেখে চলে যান, এই বাচ্চাটা যদি আপনার মৃত্যুর উপরে কবরের পাশে দাঁড়ায়া একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে 100 to 100 একবারে আল্লাহর দেওয়া ওয়াদা, আল্লাহ তাআলা বলেন তার একান্ত না আপনজন যখন কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নিয়ে জান্নাতের মধ্যে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হলো কার ঘর? নবীর ঘর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি স্বরূপ, আপনার আমার নবীকে কি স্বরূপ দিয়েছেন? রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইলাম। যারা এই নবীকে মহব্বত করে, ভালোবাসবে, নবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ তাআলা বলেন তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা মৃত্যুটাকে সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে নবীর উপর দরুদ পড়া লাগবে, কারণ আপনার আমার নবী হলেন কি? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া
নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে না বুঝিলে, ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। এই উম্মত ছাড়া নবীর দুঃখ কষ্ট বুঝবে কে, ঠিক কিনা? নবীর শান বুঝবে কে? যারা প্রকৃতভাবে নবীর সঙ্গে ভালোবাসা মহব্বত পয়দা হবে, যেরকম হয়েছে আমার এই ভাইয়ের, আমার মামুন ভাই। তিনার স্ত্রীর সুখের কথা ভাবে নাই, তিনার সন্তানদের সুখের কথা ভাবে নাই, তিনি নিজস্ব ভাবে আমি শুনেছি যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে। আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের মনকে কবুল করে নেন, বলেন আমিন। তিনার মনের আশা যেন পূরণ করে দেন এবং তিনাকে সহ সমস্ত এলাকাবাসীকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এই মাদ্রাসার দরকার আছে, এই মাদ্রাসার দরকার আছে। আপনি যদি এই মাদ্রাসাতে একটা কোরআন পড়নাওয়ালা সোয়ালকে সহযোগিতা করেন, তার মাথার মধ্যে হাত বুলায়া দেন, তাকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা বলেন সাধারণত একটা হাফেজ ছাত্রকে, একটা কোরআন পড়নেওয়ালা ছাত্রদেরকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়া জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। এক রাস্তার পাশে এক কবরস্থানের মধ্যে একটা এতিম সন্তান। ঘটনাটা একটুখানি বলে যায় বোঝানোর জন্য, সহজ হবে। মাদ্রাসা কি কারণে দরকার রে বাবা? একটা এতিম সন্তান, রাস্তার পাশে একটা কবরস্থান। এই কবরস্থানের মধ্যে রাত্রে বেলা অন্ধকারে মা মা বলে চিৎকার দেয়, বাবা বাবা বলে চিৎকার দেয়, আর বলে মা তোমার মনে অনেক আশা ছিল আমাকে হাফেজ বানাবা, আলেম বানাবা, মুফতি বানাবা, মুহাদ্দিস বানাবা। বাবা তোমার মনেও আশা ছিল হাফেজ আলেম বানাবা। মালিকের কি নীলা খেলা, মালিকের কি নীলা খেলা। এই এতিম ছাত্রটা ছটফট করে কান্না করে আর বলে মা তোমার আশা পূরণ করতে পারলাম না, বাবা তোমার আশা পূরণ করতে পারলাম না। কারণ কি? যে তার বাবা আর মা একই সময় ইন্তেকাল করেন। ইন্তেকালের ঘটনা হলো যে তাদের বাড়ির মধ্যে আগুন লাগায়া মা বাবা দুজনে একসঙ্গে ইন্তেকাল করছেন। এই কবরের মধ্যে একবার ডান কবরে হাত দেয়, আরেকবার বাম কবরের মধ্যে হাত দেয়। হাত দিয়া বলে মা তোমার মনের আশা পূরণ করেইতে পারলাম না, বাবা তোমার মনের আশা পূরণ করেইতে পারলাম না। এভাবে কান্নাকাটি করে আর আল্লাহ তাআলার কাছে চিৎকার দিয়া বলে আল্লাহ আমার মায়ের আশা, আমার বাবার আশা আমি পূরণ করেইতে পারলাম না, কারণ আমি একজন অসহায় এতিম সন্তান, আমার ধন সম্পদ নাই, আমি গরিব, তাই বলে আমাকে কেউ মাদ্রাসায় নেয় না, মাদ্রাসায় ভর্তি করায় না। মাদ্রাসায় ভর্তি করাইতে গেলে টাকার প্রয়োজন, মাদ্রাসায় ভর্তি করাইতে গেলে টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। আমার তো অর্থ নাই, আমি অভাবী, আমি গরিব, এই কারণে আমাকে কেউ মাদ্রাসার মধ্যে ভর্তি করায় না। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ। এই বাচ্চাটা যখন রাতের বেলা কবরস্থানের মধ্যে যায় বারবার চিৎকার দেয়, এমন তো অবস্থায় দেখা যায় রাস্তা দিয়ে একজন মদখোর মদ পানওয়ালা যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার পরে তার কানের মধ্যে আওয়াজ আসে রে ভাই, যে মা তোমার আশা ছিল আমাকে মাদ্রাসায় পড়াবা, হাফেজ বানাবা। বাবা তোমার আশা ছিল আমাকে মাদ্রাসায় পড়াবা, হাফেজ বানাবা। আল্লাহর কি নীলা খেলা, তোমরা দুজনাই বাড়ি আগুন লেগে মৃত্যুবরণ করলা, এবং কি কোনো সম্পদ রেখে গেলা না যে সম্পদ দিয়া মাদ্রাসায় পড়বো। আমি আজকে সম্পদের কারণে, গরিব হওয়ার কারণে আমার কোনো টাকা পয়সা নাই, মাদ্রাসায় ভর্তি হইতে পারি না। এই মদ্যপানওয়ালা যেই যুবক মদ খায়,
এই যুবক দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ ওই বাচ্চার কান্নার কথা শুনে শ্রবণ করে। আর কিছুক্ষণ পরে হাতের মধ্যে ছিল একটা টর্চ লাইট জ্বালায় ডাইনে দেখে বামে দেখে চতুর্দিক দেখে, কিন্তু কোনো ব্যক্তিকে পাওয়া যায় না। বড়স্থানের দিক যখন লাইট মারে তখন দেখা যায় একটা মাদ্রাসার তালবে আলেম ছাত্র শুধু কান্না করে। এই মদ্যপানওয়ালা যুবক ব্যক্তি তিনি চলে গেলেন ওই ছোট্ট বাচ্চার কাছে। যাওয়ার পরে বলে, ও আমার ভাই, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, এই গভীর রাত্রে তুমি কবরস্থানের মধ্যে আসিয়া কেন কান্না করো? আর তোমার কি অভাব, কিসের কারণে মাদ্রাসায় ভর্তি হতে পারো না? এই ছোট্ট বাচ্চা বলে, ভাই আপনি কি শোনেন না? ভাই কয়েকদিন আগে আমাদের বাড়িতে আগুন লাগায় আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে। তবে আমার বাবা আমার মায়ের মনের খুব আশা ছিল যে আমাকে মাদ্রাসায় ভর্তি করাবে, হাফেজ বানাবে, আলেম বানাবে। কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো ধন সম্পদ নাই, এই কারণে আমি মাদ্রাসায় ভর্তি হইতে পারি না, অভাবের কারণে। এই যুবক চোখের পানি ছাড়িয়া কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ, জীবনে কত টাকা নষ্ট করলাম, কত গুনাহ কামাই করলাম মদ পান করায়া, জীবনে কত খারাপ জিনিস খাইলাম, খারাপ জিনিস ব্যবহার করলাম, মদ্যপান করিয়া কত টাকা নষ্ট করলাম। আজকে কিছু সামান্য টাকার জন্য এই বাচ্চা কোরআন অর্জন করতে পারে না, মাদ্রাসায় যাইতে পারে না। এই যুবক বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে বাজারের মধ্যে নিয়ে যাওয়ার পরে এক টিন কেরোসিন তেল নিয়ে দেয়। বাবার সময় খুব সংকীর্ণ, শর্ট করে বলে যে এই বোঝানোর জন্য বুঝবেন কথাটা। এই বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে বাজারে যায়, যাওয়ার পরে মুদি দোকান থেকে এক টিন কেরোসিন তেল কিনে দেয়। দেওয়ানোর পরে মদ্যপানওয়ালা যুবক মদ পান করে, তাকে এলাকার মানুষ ভালোবাসে না, দেখতে পারে না। এই যুবক বলতেছে, ছোট ভাই তোমার এই তেলটা আমি মাদ্রাসার বারান্দায় দিয়ে আসবো, তুমি মাদ্রাসায় নিয়ে যাও, কারণ মাদ্রাসার ভিতরে গেলে আমার তেল দেওয়া শুনলে তোমাকে হয়তো ভর্তি নেবে না, যেহেতু আমি খারাপ, সবাই জানে আমি খারাপ, সকলেই জানে আমি খারাপ। এ কারণে সে কি করলো, এক টিন কেরোসিন তেল কিনে দিয়া বারান্দার মধ্যে রেখে বাচ্চাটা সহ রেখে চলে আসলেন। আসার পরে রাতের বেলা ওই যুবক আর ওই দিন মদ পান করে নাই, মদ খায় নাই। রাতের বেলা দেখা যায় তিনি হঠাৎ করে মৃত্যুবরণ করলো। বাবার এই মাদ্রাসায় সহযোগিতা করলে লাভ কি হবে, এটাই বুঝাইতে চাই। এই যুবক রাতের বেলা মদ পান করে নাই, কিন্তু হঠাৎ করে ঘটনাক্রমে দেখা যায় রাতের বেলা মৃত্যুবরণ করে, তার ইন্তেকাল হয়ে যায়, মরণ হয়ে যায়। এক পর্যায়ে সকালবেলা দেখা যায় এলাকার লোক, কোনো লোক তাকে গোসল দেয় না, এলাকার কোনো লোক তার জানাজা দেওয়ার জন্য সামর্থ্য দেয় না, সমর্থন দেয় না, কেউ তার জানাজায় আসতে চায় না। সবাই মিলে পরামর্শ করে লাশটা নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। হঠাৎ করে রাতের বেলা যেই মাদ্রাসায় ওই বাচ্চাটা পড়তো, ওই মাদ্রাসার মুহতামিম সাহেব স্বপ্ন দেখেন, কোন যেন একজন ব্যক্তি আইসা বলে, ও মাদ্রাসার মুহতামিম সাহেব, যেই লাশটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসেন, এই লাশটাকে আল্লাহ তাআলা বড় মহব্বত করেন, ভালোবাসেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার আসে যে এই লাশটাকে আপনি গোসল দিয়া কাফন দাফন করা, জানাজা দিয়া মাটি দিয়ে দেন। রাতের বেলা সমস্ত শিক্ষক ঘটনাক্রমে যখন দেখে, ঘুম ভেঙে সমস্ত মাদ্রাসার শিক্ষকগুলো লাফ দিয়া উঠিয়া এক জায়গায় একত্রিত হয়ে পরামর্শ করেন। এক ওস্তাদ আর এক ওস্তাদকে প্রশ্ন করে, তোমরা কি কোনো স্বপ্ন দেখছো? বলে হ্যাঁ। কি স্বপ্ন দেখছো? বলে স্বপ্নের মধ্যে দেখলাম কোন যেন একটা ব্যক্তি আইসা কয় যে মদ পানওয়ালা যুবক মারা গেছে, এই যুবককে নাকি আল্লাহ তাআলা ভালোবেসে ফেলেছে, মহব্বত করে ফেলেছে, এবং ওই যুবকের লাশ গোসল দিয়া জানাজার দেওয়ার আদেশ দিয়ে গেছে। মাদ্রাসার ওস্তাদ স্বপ্ন অনুযায়ী লাশটাকে জঙ্গল থেকে নিয়ে আসলো, আনার পরে সুন্দরভাবে গোসল দিয়ে দিল। দেওয়ানোর পরে ওই লাশটাকে জানাজার দিয়া জানাজারের মাঠের মধ্যে দাঁড়ায়া যখন কিছু সময় আলোচনা করতে করতে এক পর্যায়ে দেখা যায় ওই জানাজারের ময়দান থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। ওস্তাদ এবার তাকায়া দেখে অসংখ্য মানুষের ভিতর থেকে কারো কান্নার আওয়াজ পাওয়া যায় না। এই মানুষের জানাজা দিতে চায় না, কিন্তু কোন জানি একটা বাচ্চা তার জন্য কান্দে, কারণটা কি, ঘটনা কি? এবার ওস্তাদ ওই ছাত্রটাকে, ওই ছেলেটাকে ডাক দেয়া বলে, বাবা তুমি কি কারণে কাঁদতেছো, ঘটনাটা খুলে বলো।
এই বাচ্চাটা বলতেছে, হুজুর এই দুনিয়াতে আমার বাবা নাই, আমার মা নাই, আমি একজন বাবা হারা সন্তান, আমি একজন মা হারা সন্তান, কিন্তু আমার বাবাও নাই, মাও নাই, আমার কাছে টাকা পয়সা ধন সম্পদ ছিল না যা দিয়ে আমি মাদ্রাসায় পড়ালেখা করব। কিন্তু যেই ব্যক্তি মারা গেছে, এই যুবক ভাই, তার জন্য আমার কান্না হয়। আমি যখন প্রথমবারে মাদ্রাসায় যাই, আমার কাছে ধন সম্পদ টাকা পয়সা না থাকার কারণে মাদ্রাসায় ভর্তি নেন নাই, কেরাসিন তেল কেনার মতো টাকা না থাকার কারণে মাদ্রাসায় ভর্তি নেন নাই। ভাই আমার এই ঘটনা দেখে রাতের বেলায় 1 টিন কেরাসিন তেল দিয়া এই মাদ্রাসার মধ্যে রেখে যায়, যার কারণে মাদ্রাসায় পড়ার সুযোগ হয়। আমার কান্না হলো এই জায়গায়, আমার বাবা নাই, আমার মা নাই, এখন মাদ্রাসায় চালার দেওয়ার মতো, টাকা দেওয়ার মতো আর কোনো ব্যক্তি থাকলো না, যার কারণে আমার কান্না হয়। ওস্তাদের বুঝ হয়ে গেছে, ওস্তাদ বুঝে গেছে, বুঝে ফেলে গেছে যে আল্লাহ তাআলা এই লাশকে এই কারণে কবুল করলেন, শুধুমাত্র একদিন একটা কোরআনের ছাত্রকে সহযোগিতার কারণে আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে জান্নাতি বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার দরকার আছে না নাই বাবা? এই মাদ্রাসার দরকার আছে না নাই? অবশ্যই এই মাদ্রাসার দিক লক্ষ্য রাখবেন, মাদ্রাসার ছাত্রদেরকে ভালো বুঝ দিয়ে দিবেন, এদের মাথায় হাত বুলিয়ে দিবেন, মাদ্রাসার দিক নজর রাখবেন। মাদ্রাসার ওস্তাদের, ওই মাদ্রাসার ওস্তাদ খুব ভালো মানুষ, তিনি একজন এতিম মানুষ। অনেকজনে অনেক কথাই বলে, আমি অনেক শুনেছি, এরপরও আপনাদেরকে বলতে চাই। আমি রায়হান বলি না কেন, আমিও বলি আমার কাছে কোনো এলেম কালাম নাই। আমাদের মুরব্বীরা বলে আমাদের ছাত্রদের এলেম না থাকলেও আমাদের ওস্তাদদের দোয়ার কারণে আল্লাহ তাআলা এদেরকে উপরে উঠাইছে। সুবহানাল্লাহ। বলেন কিসের কারণে? ওস্তাদদের দোয়ার কারণে। এলাকায় অসংখ্য শিক্ষিত মানুষ আছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেই, এই হাফেজ হাসিম সাহেবকে কবুল করছে। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত, ঠিক কিনা? এই নেয়ামতের কদর করবেন, আপনারা আলেমদেরকে মহব্বত করবেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারাই হলেন কার ওয়ারিস? নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। এজন্য এদেরকে মহব্বত করবেন, ভালো নজরে তাকাবেন, খারাপ নজরে তাকাবেন না। আপনারা সকলেই মন থেকে চেষ্টা করবেন, সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে দ্বীনের মার্কাজ বানিয়ে দেন। বলেন আমিন। এরপরে ভাইয়েরা আমার, সমাজে যে এই জিনিসটা দেখা যায়, এই কিছু কথা বলা লাগবে। শুধু আপনি আমি মাদ্রাসায় মহব্বত করলে হবে না, নামাজ কালাম পড়লে হবে না, পিতামাতাকে সম্মান করা লাগবে কিনা? লাগবে কিনা? অবশ্যই পিতামাতাকে সম্মান করা লাগবে। যদি পিতামাতার মন খুশি না করে কবরে যায়, একবারে জাহান্নামের গ্রেফতার হয়ে যাব। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে কি? পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, এদের সঙ্গে ভালো ব্যবহার করা যাবে। তবে আমরা কথা বলতে বলতেই অনেক কথাই বলে ফেলি। আজকে সমাজে দেখা যায় যে পাখি, আপনারা তো সব পাখিকেই চিনেন, চিনেন কিনা? সবাই চিনেন না? কাক, কৌয়া, কৌয়া। আচ্ছা, এই সমাজে কৌয়া পাখিটা অত্যাচার বেশি করে না কম করে? হ্যাঁ, বেশি করে না কম করে? এই সিজনে দেখবেন মুরগির বাচ্চা ধরে নিয়ে যায়, হ্যাঁ, হাঁসের বাচ্চা ধরে নিয়ে যায়, কিন্তু তিনি উন্মুক্ত আকাশে উড়াল দিয়ে বেড়ায়। একে কোনো ব্যক্তি আক্রমণ করে না, খাঁচার ভিতরে ঢুকায় না। কোন পাখিকে খাঁচার ভিতরে ঢুকায় জানা আছে? ময়না পাখিকে। কেন? কারণ কি বলেন দেখি? কি কারণে ময়না পাখিকে খাঁচার ভিতরে ঢুকায়? সে কথা বলতে পারে। কি কথা বলতে পারে? আপনাদের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব অনেক ভালো মনের মানুষ, ফারুক আজম সাহেব অনেক ভালো মানুষ, তারপরে লাবু সাহেব অনেক ভালো মানুষ। আমরা তো মাহফিলে যাই, সাক্ষাৎ হয়, দেখি 2-4টা কথা বলে, খুব ভালো লাগে। তবে আমার একটা অনুরোধ হলো, আমরা কথা বলতে বলতেই 2-4টা কথা বলা লাগবে। কারণ কি? বনি ইসরাইলের জামানায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের উপরে আদেশ হয়ে যায় যে হে ফেরেশতারা, তোমরা ওই কওম জাতিটাকে ধ্বংস করে দাও। কি করে দাও? ধ্বংস করে দাও। ফেরেশতার উপর অর্ডার আসছে। ফেরেশতারা এবার আল্লাহর হুকুম মতো আয়েশা, এক মসজিদে আয়েশা দেখেন যে মসজিদের মধ্যে একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ বসে আছেন। এখন ফেরেশতারা যে ওই জাতিকে ধ্বংস করবে, কিন্তু তাদের বিবেকে একটা বাধা লেগে গেছে যে আয় আল্লাহ, আপনি যেই জাতিকে ধ্বংস করার জন্য বলছেন, এই জাতির ভিতর থেকে যে আমরা যার কাছে আসছি, যে মুরব্বীর কাছে, এই মুরব্বী 80 বছর ধরে আল্লাহর ইবাদত করে। কয় বছর?
80 বছর ধরে আল্লাহর ইবাদত করে এবং তাহাজ্জুদ গুজারি, তার 80 বছর বয়সে একদিনও তাহাজ্জুদের খিলাফ নাই, মানে তাহাজ্জুদ গাবি হয় নাই। আল্লাহ তাআলা বলেন, এই আমি অর্ডার করছি তোমরা তাকে ধ্বংস করো। বলে আল্লাহ তোমার নীলা খেলা বুঝা বড় যায়। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা।